বিসমিল্লাহির রহমানির রহিম। উকিলপাড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সভার উপস্থিত প্রধান শিক্ষক জনাব শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা শিক্ষা অফিসার শাহজালাল লিটন, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। উপস্থিত আছেন সিস্টার মার্গারেট কস্তা, আরিয়ান ডিয়ার, সেন্ট ফ্রান্সিস তাজিস কুরআন কলেজের প্রধান শিক্ষিকা। উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, একমাত্র শিক্ষক এখানে উপস্থিত আছেন যার হাতে আমার শিক্ষা শুরু, আমার সেই শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জনাব আব্দুল সালাম। উপস্থিত আছেন আমার সহোদর, প্রধান শিক্ষক বলে গেলেন যিনি জীবনে কোনোদিন দ্বিতীয় হননি, প্রফেসর খন্দকার আবুল বাশার। উপস্থিত আছেন আরো অনেক আমার বড় ভাই, বিলাল ভাই, দিলু ভাই, সবুজ, মাসুদ, মিরাজ, পিটু ভাই, রয়েল সহ সবাই, সামনে উপবিষ্ট আমার মুরব্বীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে পুরস্কার বিতরণী। পুরস্কার হয় শিক্ষার মানের উপর, ভালো রেজাল্টের উপর। এই স্কুল 4 বার উপজেলার শ্রেষ্ঠ হয়েছে, 2 বার জেলার শ্রেষ্ঠ হয়েছে এবং প্রধান শিক্ষক যে সিনিয়র জেলায় 1 বার শ্রেষ্ঠ হয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত তাদের মেরুদণ্ড তত শক্ত হয়, আর শিক্ষার দ্বারা কোনো জাতি উন্নতির শিখরে বসতে পারে না। আমি এই আমার সন্তানেরা যারা বসে আছেন, একদিন কিন্তু আমিও এই কাতারে বসেছিলাম। আমি এখান থেকে লেখাপড়া করে তোমাদের সকলের দোয়ায় উপরের দিকেও আসতে পেরেছি, উপজেলার দায়িত্ব পেয়েছি এবং তোমাদের সহযোগিতা পেলে হয়তো আরো উপরের দিকে যেতে পারবো। তোমরা আজকে যেখানে বসে আছো, তোমাদের মেধা দিয়েও তোমরা একদিন আমার এখানে এসে দাঁড়াতে পারবে। তোমাদের সকলের প্রতি আমার সেই দোয়া রইল। দীর্ঘ অনেক বছর পর এই স্কুলের মাঠে আমি তোমাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এটা রাজনৈতিক অস্থিরতার কারণে, দেশের অস্বাভাবিক কারণে আমি আপনাদের দিকে দূরে ছিলাম। এখন একটা স্বাভাবিক অবস্থায় এসছে। আমরা সকলে মিলে এই স্বাভাবিক অবস্থাটা ধরে রেখে দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে সবাই সহায়তা করব, সে বিশ্বাস আমার আছে। যে ব্যক্তিটির নাম আমার প্রথমেই বলা দরকার ছিল, যার নাম আমি এখনো বলিনি, সবার শেষে বলবো, সেই চিন্তা করি। আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, যার হাত ধরে আমার ব্যবসা জীবন শুরু, এই স্কুলের প্রতিটি বিল্ডিং যার হাত দিয়ে হয়েছে,
যিনি আজ এই স্টেজে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহর অশেষ আল্লাহর ডাকে উনি চলে গেছেন। খন্দকার শামসুল আলম পোকরাজ, আমরা আজকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনাকে যেন ব্যস্ত নসিব করুন। শালম চাঁদ বলে গেলেন যে স্কুলের উন্নয়নের বিষয়ে অনেক ছাত্রছাত্রী এখানে ভর্তি করা সম্ভব হচ্ছে না, হয়তোবা সুযোগ আসছে, প্রতি 70টি বিল্ডিং এর কাজ শুরু হবে এবং এখানে বড় বড় বিল্ডিং হবে। এখানে আর কখনো সার্কুলার দিতে হবে না যেখানে এই ক্লাসে ভর্তির সুযোগ নেই। সব ক্লাসেই সীমিত আকারে যে পরিমাণ অ্যাকোমোডেশন থাকে সে পরিমাণ ভর্তির সুযোগ থাকবে। স্কুলের মাঠের কথা বলা হলো, স্কুলের মাঠের একটি প্রজেক্ট অলরেডি কয়েকদিন আগে সাবমিট করা হয়েছে। প্রতি 70টি স্কুলের মাঠের কাজটি শুরু হয়ে যাবে। কারণ শিক্ষার পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা যদি খেলাধুলা উৎসাহী না হয়, সাংস্কৃতিক মনা না হয়, তাহলে কিন্তু অবসর সময়গুলো তারা গল্প গুজবে কাটাবে, টেলিভিশনের সিরিয়ালের মধ্যে ঢুকে যাবে। এতে করে সামাজিক কিছুটা হলেও অবক্ষয় হবে এবং লেখাপড়া থেকে দূরে সরে যাবে। সুতরাং ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ, আমরা লেখাপড়ার সাথে সাথে খেলাধুলায় মন দিব এবং সাংস্কৃতিক মনা হবে। আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যারা জয় হয়েছেন, যারা ভালো রেজাল্ট করেছেন, তাদের প্রতি আমার দোয়া যে আগামীতে আরো ভালো করবে। আর যারা ভালো করতে পারেনি তাদের প্রতি আমার দোয়া আগামীতে যেন তারা লেখাপড়া করে আরো ভালো রেজাল্ট করতে পারে, সেই দোয়া রইল। ইচ্ছা হচ্ছিল এত বড় একটি সমাবেশের মধ্যে সারাটা দিন কাটিয়ে দেওয়ার, কিন্তু ব্যস্ততাটা একটু বেশি পড়ে গেছে। 11টার সময় নবগঞ্জ পাইলট স্কুলের পুরস্কার বিতরণী, সেখানে যাওয়ার কথা অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। যাই হোক, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে তোমাদের একজন অভিভাবক হিসেবে আমি তোমাদের পাশে সব সময় থাকবো, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে। এই স্কুলের উন্নয়নে, এই স্কুলে ভালো রেজাল্ট করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমি প্রস্তুত আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই দাঁড়িয়ে যান একটু প্লিজ, সবাই দাঁড়িয়ে যান। আমরা সবাই করতালি দিয়ে অভিনন্দিত করব। সবাই করতালি দিব, করতালি দিব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবু আশফাক, সাবেক উপজেলা চেয়ারম্যান, নবাবগঞ্জ ঢাকা এবং সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার বিশেষ ব্যস্ততার জন্য আমাদের অনুষ্ঠান